you. You. Thank you. আসসালামু আলাইকুম এভরিওয়ান। মোটো মিস্ট্রি এর সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। ঘড়ির কাঁটায় যখন সময় সকাল ৭টা বেজে ৪০ মিনিট তখন আমরা আজকে বেরিয়ে পড়লাম রাইড শেয়ারিং এর উদ্দেশ্যে। বরাবরের মতো আজকেও আমরা রাইড শেয়ার করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো ঢাকা শহরে আজকে আমরা সারাদিন বাইক চালিয়ে ঠিক কত টাকা ইনকাম করতে পারি। সারাদিন বলা ভুল। আজকে আমার হাতে অত বেশি সময় নাই। মেবি ১টা ২টা সর্বোচ্চ গেলে ৩টা এরকম পর্যন্ত হচ্ছে হলো আমরা রাইড শেয়ার করতে পারবো আজকে। তো যাই হোক না কেন, যে পর্যন্তই করি না কেন সবটাই আপনারা জানতে পারবেন। কত ইনকাম হলো, কত খরচ হলো সমস্ত কিছু ডিটেইলস বরাবরের মতো শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ভাই আপনি কল দিছিলেন? হ্যাঁ হ্যাঁ ইউবি। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের প্রথম ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে হলো সেক্টর ১৪ উত্তরা থেকে আসলাম হলো বসুন্ধরা। ৯.১৫ কিলো দূরত্বের এই ট্রিপের ভাড়া এসেছিল ১৮০ টাকা। যাত্রী ডিসকাউন্ট ছিল ১৮ টাকা ৩০ পয়সা। পাঠানোর নেট কমিশন কাটছে বরাবর ২৭ টাকা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং ১৫৩ টাকা ০৩ পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায় ভাই? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের সেকেন্ড ট্রিপটা নিয়েছিলাম বসুন্ধরা থেকে আসলাম হলো গুলশান। দূরত্ব ছিল ৭.৯২ কিলো। ভাড়া এসেছে ১৪১ টাকা, রাউন্ড ফিগার ১৫০ বলতে পারেন। সো ১৫০ টাকা হলো এই ট্রিপের ভাড়া। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। উবারে ডাকছিলেন না? যাবেন যেন কোথায়? একশো ৩৭। আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করলাম আজকের দিনে আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে বনশ্রী থেকে আসলাম হতো মতিঝিল। দূরত্ব ছিল ৫.৬১ কিলো। ভাড়া এসেছে ১৩৭ টাকা ৭১ পয়সা। সময় লাগছে প্রায় ১৭ মিনিট ৪৭ সেকেন্ডের মতো। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায় ভাই? জি জি। আচ্ছা আচ্ছা। ১২৩। থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করলাম আজকের দিনে আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে মতিঝিল থেকে আসলাম হলো হাসানুল্লাহ ইউনিভার্সিটি। ৫.৪৮ কিলো ছিল এই ট্রিপের দূরত্ব। ভাড়া এসেছিল ১২৭ টাকা। যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না এই ট্রিপে। পাঠায় নেট কমিশন কাটছে ১৯ টাকা। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং ১০৮ টাকা ১৬ পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আচ্ছা আচ্ছা। যাবেন যেন কোথায় ভাই? যাবো হচ্ছে যে ভাই নাফি টাওয়ার গুলশান ১ কিলোমিটারটা জাস্ট পার করেই। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে মহানগর থেকে আসলাম হলো গুলশান ১। টোটাল দূরত্ব ছিল ওই ট্রিপের ২.৩৮ কিলো। ভাড়া এসেছিল কত? ৮৬ টাকা। পাঠানোর নেট কমিশন কাটছে ৮ টাকা ৬৫ পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং কত দাঁড়াইলো? ৭৭ টাকা ৮৭ পয়সা। এবং এই ট্রিপে হচ্ছে যাত্রী কোনো ডিসকাউন্ট পাইনি। জি জি। না না কোনো অসুবিধা নেই। আপনি বলেন যে এই রাস্তা ছাড়া আর যাওয়া যাবে কিনা? যাবেন যেন কোথায়? যাবো হচ্ছে ইয়াতে ওই যে যমুনা। যমুনা। আচ্ছা। যে পরিমাণ জ্যাম লাগছে জায়গা ১১৯। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে বনশ্রী থেকে আসলাম হলো যমুনা ফিউচার পার্ক।
টোটাল দূরত্ব ছিল এই ট্রিপে 6.76 কিলো, ভাড়া এসেছে 131 টাকা। যাত্রী ডিসকাউন্ট ছিল 14 টাকা 80 পয়সা, পাঠায় নেট কমিশন কাটছে 13 টাকা 15 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 118 টাকা 54 পয়সা। যাবেন যেন কোথায়? ধানমন্ডি। 209। আর আপনার 20 টাকা তো 230। এখানে উনি কোথায়? আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম বসুন্ধরা থেকে আসলাম হলো ধানমন্ডি, 15.31 কিলো দূরত্ব, ভাড়া এসেছিল 206 টাকা, পাঠাও নেট কমিশন কাটছে 10 টাকা, ট্রিপের আয় 195 টাকা 81 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। বসুন্ধরা যাবেন না? 225 ভাইয়া, 225। থ্যাংক ইউ ভাইয়া। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে ধানমন্ডি থেকে আসলাম হলো বসুন্ধরা, মানে একটু আগে গেলাম আবার নিয়ে আসলাম এই আর কি। দূরত্ব সেম ওই 15.46 কিলোই, ভাড়া এসেছে 225 টাকা 71 পয়সা, ওভার পাঠাও সেম সেম, জাস্ট 4 টাকার এদিক ওদিক। তো যাই হোক, এটাই ছিল ওই ট্রিপের ডিটেলস। আজকে সারাদিনে আমি টোটাল ইনকাম করেছি হচ্ছে 1185 টাকা, বাট এর বিপরীতে বাইক চালানো লাগছে আমার প্রায় 68.07 কিলো, যেখানে প্রতি কিলোতে তাহলে ইনকাম দাঁড়ায় মাত্র 17 টাকা করে। বর্তমান রাইড শেয়ারিং এর যে অবস্থা, তেলের দাম 145 টাকা, ট্রিপ কম, তারপরে যদি এত কম করে আমরা পার কিলোতে ইনকাম করি তাহলে কিন্তু এই পেশায় টিকে থাকা আসলেই অনেক কষ্ট। কোম্পানিগুলোর বোঝা উচিত এই পেশার সাথে হাজার হাজার মানুষ জড়িত, যার কারণে অন্তত তেলের দাম যেহেতু বাড়ছে সেই অনুযায়ী পার কিলোতে ভাড়া আসলে একটু বাড়ানো উচিত। আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা প্রায়ই দেখেন যে 16 টাকা থেকে 19 টাকা এর মধ্যেই হলো অ্যাপের এই ভাড়াগুলো ঘোরাফেরা করে দিন শেষে। আপনি যদি টোটালটা হিসাব করেন দিন শেষে তখন বুঝবেন, পার ট্রিপে হিসাব করলে কিন্তু এই জিনিসটা বুঝবেন না। সো যাই হোক না কেন, এটাই ছিল আজকের দিনের সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মটর মিস্ট্রি এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।